नमस्कार बंधुरा स्वागतार दुनियाते सबाइके वेलकाम जानाई। आज आमी बानाबो पालंग पनीर। टेस्टी लागबे, एभाबे आपनारा बानिये देखुन। सबार प्रथमे पालंग शाक नियेछि एक आँटी। भालोभाबे धुए परिष्कार करे ग्यास अन करे ननस्टिक कड़ाइते बेश किछुटा परिमाण जल दिए पालंग शाक मिनिट दुएक भापिये नेब। बेशिक्षण टाइम दिए भापाबो ना, ताहले पालंग शाकेर जे सबुज कालारटा किन्तु থাকবে না। তো অল্পক্ষণ আমি ভাপিয়ে ঠান্ডা জলে পালং শাক রেখে দিলাম। মিনিট 10 রাখার পর ঠান্ডা হয়ে যাওয়ার পর পালং শাক থেকে জল নিংড়ে মিক্সি জারে পেস্ট করে নিলাম পালং শাক। কালারটা দেখুন কত সুন্দরভাবে হয়েছে। এবার আমি নিয়েছি 250 গ্রাম পনির। ছুরি দিয়ে ছোট ছোট পিস করে পনির কেটে নিচ্ছি পালং পনির বানানোর জন্য। সবগুলো পনির লম্বা লম্বা শেপ করে কেটে নিয়েছি। এবার গ্যাস অন করে ননস্টিক কড়াইতে পনির আমি অল্পক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ভেজে আলাদা জায়গায় পনিরটা তুলে রাখলাম। এবার কড়াই মধ্যে দিয়ে দিলাম রিফাইন তেল, লবঙ্গ, দারচিনি, ছোটো এলাচ দিলাম, দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, আর সামান্য পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম কড়াই মধ্যে। গ্যাসের ফ্লেমটা লো রেখে নাড়াচাড়া করে সুন্দর একটা গন্ধ আসলে তারপর দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা মিনিট 5 টাইম দিয়ে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিতে হবে রসুন বাটা, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। আপনারা এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। আদা, রসুন, কাঁচা লঙ্কা পেঁয়াজের সঙ্গে মিশিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। আদা রসুনের গন্ধটা যতক্ষণ না যাচ্ছে নাড়াচাড়া করব। এরপর একটা বড় সাইজের টমেটো দিয়ে দিলাম। মশলাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো হাফ টেবিল স্পুন করে, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম হাফ টেবিল স্পুন কালারটা ভালো আসার জন্য। এবার মশলাটা নাড়াচাড়া করে দিয়ে দেব মিক্সিতে পেস্ট করে রাখা পালং শাক। এখন তো শীতকাল, আর শীতকালে পালং শাক খেতে কিন্তু দারুণ লাগে। মশলার সঙ্গে পালং শাকের পেস্টটা দিয়ে দিলাম। দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো রেখে মশলার সঙ্গে পালং শাকের পেস্টটা ভালোভাবে মিশিয়ে আরও মিনিট 5 টাইম দিয়ে কষিয়ে নেব। এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। ভাত, রুটি, পরোটা, লুচি সবার সঙ্গে পালং পনির খেতে কিন্তু অসাধারণ লাগে। পালং পনিরের স্বাদটা ভালো আসার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চিনি। আর পালং পনিরে আমি কিন্তু এখানে উষ্ণ গরম জল দেব, তার জন্য আলাদা জায়গায় উষ্ণ গরম জল করে রেখেছি। আর গরম জল দিয়ে পালং পনির বানালে স্বাদটা কিন্তু ভালো হয়। 2 বাটির মতো জল দিয়ে নাড়াচাড়া করে মিনিট 10 গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ফুটতে দেব। ফুটে উঠেছে। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির। পনিরগুলো দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা লো রেখে আস্তে আস্তে করে আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব। রোস্টেড কাসুরি মেথি দিয়ে দিলাম গুঁড়ো করে। আর সবার লাস্টে দিয়ে দেব বাটার। আপনারা ঘি ব্যবহার করতে পারেন। বাটার দিয়ে নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে কিছুক্ষণ রেস্টে রেখে সার্ভ করে নেব। বন্ধুরা, এভাবে পালং পনির বাড়িতে বানিয়ে ফেলুন। রুটি, পরোটা, লুচি, লাচ্ছা পরোটা সবার সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে। আজকের রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন।
আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। আজই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।